প্রযুক্তিগত খাতে নেওয়া 5টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2025-26 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেন তিনি এবং সেখানেই এই গুরুত্বপূর্ণ 5টি পদক্ষেপের কথা জানালেন। কি কি সেই পদক্ষেপ নেওয়া হয়েছে চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, গোটা দেশে যতগুলি আইআইটি আছে সব আইআইটিগুলিতে আসন সংখ্যা 6500 বৃদ্ধি করা হবে। অর্থাৎ বর্তমানে যে সংখ্যক ছাত্র আইআইটিগুলিতে পড়ার সুযোগ পেতেন, আগামী দিনে আরও 6500 বেশি পড়ুয়া সেখানে ভর্তি হতে পারবেন। এছাড়াও গোটা দেশে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব অর্থাৎ এআই এক্সিলেন্স ল্যাব তৈরির ঘোষণা করা হয়েছে আজকের বাজেটে। এর পাশাপাশি জানানো হয়েছে গোটা দেশে 5টি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যেগুলিকে বলা হচ্ছে ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স। টোটাল 5টি এই ধরনের সেন্টার তৈরি করা হবে। এআই ল্যাব এবং ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আজকের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বড় পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, গোটা দেশে যতগুলি প্রাইমারি স্কুল আছে এবং প্রাথমিক শিক্ষা কেন্দ্র আছে সব জায়গায় ব্রডব্যান্ড পরিষেবা দেওয়া হবে। শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা উন্নতির জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের ভারত নেট প্রোগ্রামের আওতায় এই পরিষেবা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়াও গোটা দেশের 50,000-এর বেশি স্কুলে অটল থিঙ্কিং ল্যাবরেটরিজ তৈরি করার কথা জানানো হয়েছে আজকের এই বাজেটে। এর মাধ্যমে স্কুলের পড়ুয়ারা নিজেদের বিভিন্ন পরিকল্পনা অর্থাৎ আইডিয়াস বাস্তবায়িত করতে পারবে, তার জন্যই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে বিনিয়োগকারীদের আরও উৎসাহিত করতে বড়সড় পদক্ষেপের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইলেকট্রোলাইজার, গ্রিড স্কেল ব্যাটারি, সোলার পিভি প্যানেল স্থানীয় উদ্যোগে তৈরির কথাও জানানো হয়েছে। মনে করা হচ্ছে এই কম্পোনেন্টসগুলি যদি স্থানীয়ভাবে তৈরি করা হয় তাহলে মেক ইন ইন্ডিয়াতে বিনিয়োগকারীর সংখ্যা আরও অনেকটাই বাড়বে, আর সেই কারণেই এই পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ওপেন সেল এবং ইথারনেট সুইচের ক্ষেত্র শুল্ক কমানোর ঘোষণা করা হয়েছে আজকের বাজেটে। প্রযুক্তিগত দিকে গবেষণার আরও উন্নতির জন্য ডিপ টেক ফান্ড তৈরির ঘোষণা করা হয়েছে আজকের বাজেটে। অর্থাৎ এই ফান্ডের মাধ্যমে প্রযুক্তিগত বিষয়ে গবেষণা আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের, আর সেই কারণেই এই পদক্ষেপের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়াও আমদানি এবং রপ্তানিতে প্রযুক্তিগত বিষয়ে উন্নতির জন্য একটি বড় পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে যার নাম দেওয়া হবে ভারত ট্রেড নেট প্ল্যাটফর্ম। এর মাধ্যমে আমদানি এবং রপ্তানিতেও যারা যুক্ত রয়েছেন তাদের সুবিধা হবে বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে ইন্ডিয়া পোস্টের লজিস্টিক্স বিষয়টিকেও আরও জোর দিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞরা মনে করছেন আরও দ্রুত কোনো পার্সেল বা কোনো ডকুমেন্টস আদান প্রদানের সুবিধার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। 2025-26 অর্থবর্ষের জন্য যে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেখানে গিগ ওয়ার্কার অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রে যারা কর্মী রয়েছেন তাদের জন্য বড়সড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে যারা গিগ ওয়ার্কার তাদের জন্য বিশেষ পরিচয়পত্রের ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার এবং তারা কেন্দ্রীয় সরকারের তরফে
একটি ইন্স্যুরেন্স প্যাকেজও পাবেন। এর পাশাপাশি গিগ ওয়ার্কারদের একটি করে বিশেষ ক্রেডিট কার্ড প্রদান করবে কেন্দ্রীয় সরকার, যেখানে 30,000 টাকা পর্যন্ত লোনও পাবেন প্রত্যেকেই। প্রযুক্তি ক্ষেত্রে মূলত এই 5টি ঘোষণার কথাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 2025-2026 অর্থবর্ষের বাজেট আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনার কি আশা ছিল অন্য কিছু ঘোষণা করতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী? কমেন্টে সেই বিষয়টাও জানান। এই ধরনের আরও প্রযুক্তির ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এর পাশাপাশি কমেন্ট করুন, লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন। খুব তাড়াতাড়ি আসছে পরবর্তী ভিডিও।